করতেছে যে এইটা দিয়ে তাদের নিউজ হবে, বড় দেখাবে, এই যে আপনারা যে আসতেছেন, এটা প্রতিদিন এই কাজটা করতেছে যে তারা মানুষের সিম্পাতি আদায় করার চেষ্টা করতেছে। এইটা একটু উঠে ধরে, এই যে কত মানুষের হচ্ছে দুর্ভোগ, ছাড়তেও পারতেছে না, এখান থেকে ছেড়ে দিলে চলে যাবে যমুনার দিকে। এই বিষয়গুলো উঠে দেন, এটা তো ব্যবসা না ভাই, প্রতিদিন আসে। যখন প্রতিবন্ধী যারা আসছে, আন্দোলনরত যারা আসছে, যখন বাধা দেওয়া হচ্ছে, তখন তারা বিভিন্ন কথা বলছে, ওই বিষয়ে কি বলবেন আপনি? বিভিন্ন সিম্পাথি যদি বললেন আর কি, সিম্পাথি নেওয়ার চেষ্টা করতেছে। এখন তারা আমাদেরকে প্রতিদিন আমার ফোর্স আহত হচ্ছে। গত 5 দিন আমাদের 10 জনের মতো আহত হয়েছে, গুরুতর আহত, কারো ছিঁড়ে গেছে, পেটে হয়ে গেছে, ঢুকে গেছে। ওরা কাদের সঙ্গে দেখা করতে চায়, এদিকে আসে কেন? এখানে আসার আসলে উদ্দেশ্য, ওরাও জানে যে এখানে যাইতে পারবে না, হবেও না। উদ্দেশ্য একটাই, কোনো সিম্পাথি আদায় করতে পারে বা ঘটনাকে অন্যভাবে নেওয়া যেতে পারে, এটাই হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, এই যে 2 দিন পর পর তারা যে শাহবাগ হয়ে যমুনা অভিমুখে যেতে চায়, এতে করে জনভোগান্তি তো আছে, তৃতীয় পক্ষে সুযোগ নেওয়ার কতটা সম্ভাবনা থাকে? এতে করে কত রিস্ক থাকে? চতুর্থ বুঝি না, কিন্তু তারা যে এই যে যারা আসতেছে গ্রাজুয়েট প্রতিবন্ধী, এখন তাদেরকে তো বোঝাতে পারতেছে না। এদেরকে কোনোভাবে আলোচনার টেবিলে নিয়ে যাবো যে আপনারা ভাই আলোচনা করে সমাধান করেন, ওই দিক দিয়ে যাবে না। এখন এটা আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলেছি, এখানে ডাকসু যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলেছি যে সবাই একটু যেন তাদের সাথে কথা বলে একটা ওয়াই আউট বের করে। এখন এরপরে না হলে এখন আমাদের তো আসলে কিছু করারও না।